চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাচীন ইতিহাসের এক মিলন ক্ষেত্র শ্রীলঙ্কার এই সেন্ট্রাল প্রদেশ, যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথর, যার নাম সিগিরিয়া বা সিংহগিরি, স্থানীয় ভাষায় যার অর্থ সিংহ পাথর। প্রায় 180 মিটার বা 600 ফুট উঁচু এই গ্রানাইট স্তম্ভটি কেবল একটি শিলা নয়, এটি এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষ, একটি দুর্গ, একটি প্রাসাদ আর স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন। সিগিরিয়াকে অনেকেই পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে থাকেন। এই স্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। সিগিরিয়ার এই লায়ন রকের চূড়ায় উঠতে পাড়ি দিতে হয় প্রায় 1260টি সিঁড়ি। কিন্তু এই পাথরের চূড়ায় কেন তৈরি করা হয়েছিল এমন দুর্গ? চলুন ফিরে যাই 1500 বছর পেছনে, এক রহস্যময় ইতিহাসে। সিগিরিয়া শ্রীলঙ্কার মধ্যপ্রদেশে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি শ্রীলঙ্কার দাম্বুলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটি শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বো থেকে 170 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। সিগিরিয়া একটি প্রাকৃতিক গ্রানাইট পাথরের পাহাড়, যার উচ্চতা প্রায় 660 ফুট। এটি ঘিরে রয়েছে প্রাচীন বাগান, জলাশয় ও পরিখা, যা পুরো এলাকাকে এক রাজকীয় দুর্গে পরিণত করেছে। স্থানটি চতুর্দিকে সবুজ বনভূমি, বাগান ও ছোট গ্রামগুলো মিলে একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। সিগিরিয়ার লায়ন রকের চূড়ায় দাঁড়ালে দেখা যায় দিগন্ত জোড়া সমতল ও দূরের পাহাড়, যা সিগিরিয়ার সৌন্দর্যের মূল আকর্ষণ। সিগিরিয়ার গল্প শুরু হয় খ্রিস্টাব্দ 5ম শতাব্দীতে রাজা ধাতু সেনের পুত্র প্রথম কেশবকে ঘিরে। ক্ষমতার লোভ আর ভয়, এই দুইয়ের পরিণতিই হল সিগিরিয়া। প্রাচীন গ্রন্থ চুলাভামসা অনুসারে কেশব ছিলেন রাজার অরাজকীয় স্ত্রীর সন্তান। তিনি নিজ পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেন, যা ছিল তার সৎ ভাই মোগগাল্লাগানের ন্যায্য পাওনা। মোগগাল্লাগান প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গেলেও প্রতিশোধের শপথ নেয়। কেশব জানতেন মোগগাল্লান একদিন ফিরে আসবেন, তাই 477 খ্রিস্টাব্দে কেশব তার রাজধানী অনুরাধাপুরা থেকে এই নিরাপদ সিগিরিয়া পাথরের চূড়ায় সরিয়ে আনেন। পরের 18 বছর সিগিরিয়া তৈরি হয় এক অভূতপূর্ব দুর্গ ও বিনোদন প্রাসাদ রূপে। এখানে কেশব নিজেকে প্রায় একজন দেবতার আসনে বসিয়েছিলেন। তবে নিয়তিকে আটকানো যায়নি। 495 খ্রিস্টাব্দে মোগগাল্লান ফিরে এসে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে কেশবের সৈন্যরা তাকে পরিত্যাগ করলে তিনি আত্মহত্যা করেন। এরপর মোগগাল্লান রাজধানী ফিরিয়ে নেন এবং সিগিরিয়াকে একটি বৌদ্ধ মঠ হিসেবে ব্যবহার শুরু হয়। সিগিরিয়া শুধু একটি দুর্গ নয়, এটি ছিল প্রথম সহস্রাব্দের সেরা নগর পরিকল্পনার উদাহরণ। পুরো এলাকাটি 3টি ভাগে বিভক্ত: জল উদ্যান, বোল্ডার উদ্যান ও সোপান উদ্যান। সবচেয়ে চমকপ্রদ হল জল উদ্যান। এখানে রয়েছে সুবিন্যস্ত জলাশয়, খাল এবং এক আধুনিক হাইড্রোলিক সিস্টেম। পাথর কেটে তৈরি করা হয় এই ফোয়ারাগুলি, যা আজ থেকে 1500 বছর আগেও কাজ করত। বর্ষাকালে আজও এটি সচল হয়। এটি সেই যুগের প্রকৌশলীদের অবিশ্বাস্য দক্ষতা প্রমাণ করে। এর পাশেই যেখানে রয়েছে চূড়ায় পৌঁছানোর মূল প্রবেশপথ, ঠিক তার পাশেই তৈরি করা হয়েছিল আটকোনা আকৃতির একটি পুকুর, যেটি পরিচিত অক্টাগোনাল পন্ড নামে। চূড়ায় পৌঁছানোর মূল প্রবেশপথটি ছিল একটি বিশাল সিংহের মুখ দিয়ে তৈরি। বর্তমানে কেবল সেই সিংহের 2টি বিশাল থাবা টিকে আছে, যা থেকেই এই স্থানের নাম হয়েছে সিংহ পাথর। এই সিংহদ্বার পেরিয়েই প্রবেশ করতে হয় চূড়ার প্রাসাদে। সিগিরিয়ার সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর ফ্রেস্কোগুলি, যা জন স্টিলের মতে ছিল সম্ভবত বিশ্বের বৃহত্তম ছবি গ্যালারি। বর্তমানে এর কিছু অংশ টিকে আছে, যেখানে 500 জন স্বর্গীয় বা রাজকীয় নারীর চিত্র ছিল বলে জানা যায়। এই চিত্রগুলির অঙ্কনশৈলী খুবই মসৃণ এবং আলো ছায়ার ব্যবহার এমনভাবে করা হয়েছে যাতে চিত্রগুলির মধ্যে ত্রিমাত্রিকতা আসে। এর সাথে ভারতের অজন্তা গুহার চিত্রের মিল পাওয়া যায়।
এরপর আসে রহস্যময় আয়না প্রাচীর, যা মিরর ওয়াল নামে পরিচিত। একসময় এই দেয়ালটি পালিশ করা হয় সাদা প্লাস্টার দিয়ে। সে সময় এটি এত মসৃণ করা হয়েছিল যে রাজা নিজের প্রতিচ্ছবি দেখতে পেতেন। কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে এক প্রাচীন কবিদের ডায়েরি। অষ্টম থেকে দশম শতাব্দীর সাধারণ মানুষ থেকে কবি পর্যন্ত অনেকেই এই দেয়ালে শ্লোক বা কবিতা লিখে গেছেন, যেটির প্রমাণ পাওয়া যায় বুদাল নামের একজনের লেখনীতে, যাতে তিনি লিখেছেন, আমি বুদাল, সিগিরিয়া দেখতে শত শত মানুষের সাথে আমিও এসেছিলাম। যেহেতু অন্য সবাই কবিতা লিখেছিল, আমি লিখিনি। এই শ্লোকগুলি প্রাচীন সিংহলি ভাষার কবিতার এক দুর্লভ প্রমাণ। প্রায় 1260টি দীর্ঘ সিঁড়ি বেয়ে যখন চূড়ায় পৌঁছানো যায়, তখন চোখে পড়ে একটি সম্পূর্ণ শহরের ধ্বংসাবশেষ। এই চূড়ার প্রাসাদের মধ্যেই ছিল জলাধার, মহল এবং সভাকক্ষ। এই জলাধারে বৃষ্টির পানি ধরে রাখা হতো, আর সেখান থেকেই প্রাসাদের সকল পানির চাহিদা পূরণ হতো। এখান থেকে চারপাশের সবুজ প্রকৃতি দেখলে বোঝা যায় কেন কেশব এই স্থানটিকে শুধু দুর্গ নয়, আনন্দ উপভোগের প্রাসাদ বানিয়েছিলেন। এখানে দাঁড়িয়ে 1500 বছর আগের রাজকীয় জীবনের কল্পনা করা যায়। আজকের দিনেও সিগিরিয়া এক ঐতিহাসিক তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই পাথরে ধাপে ধাপে উঠে আসেন অতীতের সেই ক্ষমতা, শিল্প ও প্রেমের গল্পগুলিকে নিজেদের চোখে দেখতে। প্রত্নতাত্ত্বিকরা আজও এর রহস্য উদ্ঘাটন করে চলেছেন, যাতে সিগিরিয়ার এই প্রাচীন বিস্ময় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকে। সিগিরিয়া ক্ষমতা, শিল্পকলা ও প্রকৌশলের এক কালজয়ী সমন্বয়। এক রাজা ভয়ে যা তৈরি করেছিলেন তা আজ মানব ইতিহাসের এক অমূল্য সম্পদ। আপনি কি সিগিরিয়ার এই বিস্ময়কর গল্পে মুগ্ধ? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।